মেঘলা আকাশের নিচে একজন একা জেলে নদীর তীরে পৌঁছায়। তার ছেঁড়া জাল তার সংগ্রামের প্রতীক। আশাবাদী কিন্তু ক্লান্তিকর নড়াচড়া করে। সে ধীরে ধীরে প্রবাহিত নদীতে তার জাল ফেলে জলের কাছে নীরবে প্রার্থনা করে। সময় চলে যায়, কেবল নদীর শান্ত প্রবাহ দ্বারা চিহ্নিত। জেলে যখন অপেক্ষা করে, প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তের সাথে সাথে আশা কমে যায়। উদ্বেগ তার মুখে গভীর রেখা টেনে দেয়। যখন সে বুঝতে পারে নদী কিছুই দেয় না এবং তার সন্তানদের উপর ক্ষুধা নেমে আসে, জল থেকে খালি জালটি তোলা হচ্ছে, তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে উঠছে। তার ক্ষুধার্ত সন্তানদের কথা ভাবতেই হতাশা তার মনে জেগে ওঠে। ব্যর্থতার ভারে জেলের কাঁধ ঝুলে পড়ে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে, নদীর তীর গোধূলির আগুনের রঙে রাঙিয়ে উঠছে। শেষ আশাবাদী এক জাল নিক্ষেপের মাধ্যমে জেলে তার জাল অন্ধকার জলে ঠেলে দেয়। জেলে টানছে, অপ্রত্যাশিত ওজনের কারণে তার পেশিগুলো টানছে। মাছের পরিবর্তে কাদা আর রহস্যে ঢাকা একটি পুরনো কাচের বোতল বেরিয়ে আসে। বোতলটি ছেঁড়া কাপড় দিয়ে সিল করা আছে, যা দীর্ঘদিনের ভুলে যাওয়া গোপন কথার ইঙ্গিত দেয়। জেলেটা মনে করে এটা বিক্রি করে সে কিছু টাকা আয় করতে পারবে। শান্ত নদীর তীরে একজন জেলে একটি বোতল খুলছে, যার ফলে একটি অশুভ হুশ শব্দ হচ্ছে। ধোঁয়ার মেঘ উঠছে, কুঁচকে যাচ্ছে এবং উঠছে, প্রকৃতির নীরবতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ধোঁয়া যখন এক বিকট রূপে নীল দৈত্যে রূপান্তরিত হয়, তখন জেলে বোতলটি ফেলে দেয়। দৈত্যের হাসির শব্দ ভেসে ওঠে, এক বিকট শব্দ যা ধ্বংসের প্রতিশ্রুতি দেয়। আমি 1000 বছর ধরে বোতলে আটকে ছিলাম,